খাবার হয়েছে বেদাত। এখন দেখি মাঝে মাঝে সাইনটাইন ওইটা স্বীকার করেন যদি সত্যিকার আলিম হইয়া তখন চাইলে তো আমি যে আদিস পড়ছি এটা তো বানাইয়া পড়ছি না, আমি আমার থেকে তো বানাইয়া পড়ছি না, আমি রেফারেন্স দিচ্ছি মুসলিম শরীফ তিরমিজি শরীফের রেফারেন্স দিচ্ছি। আজকাল জনগণ নমাজ তো রয়েছে না, এটা তো দেখা নিয়ে দেখাবার লাগে, বক্তৃতা দিবার লাগি আয় জি বক্তৃতা দিবার লাগে। তো উদ্দেশ্য তো নেকি হাসিল করা নয়, অথচ যদি ইমানের সহিত নেকি হাসিল করবার নিয়তে যদি জনগণ নমাজও শরীক হইতা তাহলে তো এক কিরাত সব পাইলাম, আর মাটি দেওয়া পর্যন্ত শরীক থাকলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড় ফালবা নিয়োজন করতা, তার মানে অগণিত অসংখ্য নেকি হাসিল নিহত। মদিনা শরীফের উহুদ পাহাড় ৭ পাহাড়, মাটির নাই ৭, এটার ব্যাস হইল 3 মাইল। জনজাত শরীক হইলে ইমানের সহিত সবর ইরাদা লইয়া এক কিরাত সব, আর মাটি দেওয়া পর্যন্ত শরীক হইলে 2 কিরাত। আজকাল তো আমরা এটার নিয়ত থাকে ফিসে, এটার নিয়তের কোনো বালাই নাই, ফটো উঠতো আর বক্তৃতা দিত, মানুষের কইতা তাই সব তত্তা হয় মাতই না বলে না বক্তৃতা দিতা। এর লাগি এটা বড় প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ওয়াজল মহফিল নাই, আমি অনেক সময় জনতা সম্পর্কে বহুত লম্বা কথা কই, এটা বহুত কুসংস্কার ঢুকি গেছে, পাওটা কি জুতা খুলে না। এরপরে মোলাবাড়িত মোলাগুলো গিয়া সবে গিয়া মাটি দিবা লাগে, জনতা সালাম পিরাইয়া দর্দি খাওয়ার দেখা যায় গিয়া কি মাটি দেওয়ার যায় না, আগে খাওয়ার দেখা যায়। ওইটাও আল্লাহ রবিবর সুন্নতর খেলাফ করার কারণে এটা ঘটে। আমরা তো পাইছি আল্লাহ রবিবর মহিদগুলো তোমরা খানি দেও, একটু সহানুভূতি, একটু সান্ত্বনা তারা দেও, সহানুভূতি প্রকাশ করো, মসজিদ করে খানি দেওয়ার সুন্নত। কিন্তু আজকাল এক রেওয়াজ আরম্ভ হয়েছে, মসজিদ করে লাশ রাখিয়া বাজার খরচ করিয়া বাবুসি আনিয়া রান দিয়া সবরে খাওয়াইবার ব্যবস্থা করতে। এটা বড় জুলুম, এটা বড় জুলুম। খানির ব্যাপারটা হইল তো একটা ফুর্তির ব্যাপার, মসজিদগুলোর মানুষ এত ফুর্তির মাঝে নিজে আপনার লাগি খানির ব্যবস্থা করতাম জি মাত্রই না। আমি মাস্টার তাহির আলী সাহেবের কথা কইয়ার না, জেনারেলি কইয়ার, তা না আওলাদুল আল্লাহ তৌফিক দিয়েছেন খানি করতে পারবা। কিন্তু বহুত মানুষ এরকম শ্বাস ফেলায়, আগুন বাড়ায়, লাশ হাসপাতাল থেকে ছুটাইয়া আনতে ঋণ করিয়া, আবার কোনো লাশ রাখিয়া গিয়া মার বাপর লাশ রাখিয়া গিয়া ঋণ করতে হবে। এই কুপ্রথা কারণে এর লাগি এটা কিছু জনতার নমাজও শরীক হইলেও ইমানের সহিত সবর ইরাদা লইয়া তো কি পরিমাণ সব পাইবা এটা আপনি ওজন করতে পারতাম। আল্লাহ তৌফিক দেবা। আল্লাহ রবি বলেন ইলা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি। তিরমিজি শরীফও আছে, মুসলিম শরীফের রওয়ায়াত আছে, সূরা শব্দের মধ্যে বেশ কম আছে। ইলা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন মানুষ মারা যায় তখন মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, মানুষে কোনো আমল করা সম্ভব হয় না। মানুষ মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, তার মানে মানুষের পক্ষে আর কোনো আমল করা সম্ভব না। কিন্তু 3টা রাস্তা তার লাগে খোলা থাকে, যদি তার এই 3টা রাস্তার মধ্যে কোনো রাস্তা আটটা কি তাই রাখিয়া তাই, তাইলে এর মাধ্যমে তাই বরজখী জিন্দেগীত কবরের জিন্দেগীত নেকি পাইবা। আর আমরা জানি নেকির দ্বারা গুনাহ মাফ হয়, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। মাঝখানো কইলে এই মরহুম মাস্টার তাহির আলী সাহেব আল্লাহর ফজল করমে দেখা যায় এই 3টা তাই রাখিয়া গেছে।
রাখিয়া গেছেন না। আবার তিনটার কথা কই, এক নম্বর হইলে সৎকায় জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, এর দ্বারা অন্য উপকৃত হয়, অথবা নেককার সন্তান যে নিজের মা বাবার লাগি দোয়া করে। কিন্তু একেবারে সামান্য মক্তসর আলোচনা করিয়ার এই তিনটার মধ্যে অথবা আছে, ওটা নাইলে ওটা নাইলে ওটা, চিন্তা একটু চিন্তা করলে দেখবা আল্লাহ হাবিব রাউফুম বিল উম্মত, উম্মতর প্রতি বড় মেহেরবান। আল্লাহর হাবিবের যদি তিনটার কথা কইতা তাহলে সবর পক্ষে হাজারো লাখো মানুষের পক্ষে এই তিনটা রাখিয়া দেওয়া সম্ভব হইল না। তাহলে আল্লাহর হাবিবে ফরমাইছেন সৎকাতুন জারিয়াতুন আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আলোচনা, বাট তিনটার মধ্যে যে কোনো একটা হইল। এটা বাইচাইতে ওইটার অর্থ বুঝবাইতরা, দুই প্রশ্নের মাঝখানে অথবা থাকলে দুইটার উত্তর দেওয়া লাগে না, একটার উত্তর, একটার উত্তর। তো যে দুই নেকির প্রশ্ন আছে তাই দুইটা থাকলে তো আরো বালা, তিনটা থাকলে তো আরো বালা রূপে বালা। তা আমরা দেখি, আমরা চকুর সামনে আমরা যারা আজকে ইয়াদগারির লাগি বা ইসালে সবর লাগি জমা হয়েছি, তান তো আল্লাহর ফজল করলে সৎকায় জারিয়াও আছে, আছে না? আপনারা কিতাব করেন, আছে না? আছে। এরপরে যদিও তাই না আলিম নাই, কিন্তু ইলমর খেদমতও তাই বহুত তার অবদান আছে। আলিম বানাইবার লাগি তাই বহুত চেষ্টা করছেন এবং নীরবে লুকাইয়া তাই ছাত্রগুলোরে তার প্রয়োজনে মিটাইয়া দিতা, আমি জানি। আর 3 নম্বরে যেটা অথবা আছে অলদুল সালিহুন নেককার সন্তান, এটাও আপনার চকুর সামনে, এটাও আপনার চকুর সামনে নেককার সন্তান। আল্লাহ মানুষ মারা গেলেও মানুষের কর্মর দ্বারা মানুষের অন্তর জাগ্রত থাকে, মানুষের অন্তর থাকে, মানুষের অবস্থা। এই ক্ষেত্রে মাস্টার তাইর আলী সাহেব তার দিনই খেদমত যেটা, এটার মাধ্যমে তাই কতরা এলাকাতে মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাই আমাদের সবসময় আশা রাখি সবে ইয়াদ করবা। কারণ তাই আমি একটা জিনিস দেখছি, তাই ডাকডুল পিটাইয়া করতে দেওয়াতে কি নীরবের লুকাইয়া দেওয়ারে পছন্দ করত এবং লুকাইয়া তাই বহুত মানুষের দান করত। আল্লাহ অভিজ্ঞ দিছিল বাচ্চাইন বিদেশ বাইও সব মিলাইয়া তাই লুকাইয়া দান করে রাখত। তো তাই তার যে দিনই খেদমত যেটা সত্যিকারের ভালোবাসা, আপনারা তার যে মহব্বত করছেন আল্লাহর ওয়াস্তে, এর যেটা আল্লাহ আপনারা দিব। বিশেষ করে তার পরিবারবর্গ যারা তার উদ্দেশ্য করি, যারা তার ছাত্রসকল বা একান্ত মানুষ, তাদের সত্যিকারের মহব্বত করতে করেন যদি তার রাখিয়া যাওয়া খাদ যে করলাম মিশন যেটা খাদ যেটা ওটা সালাইয়া গেলে তাই সত্যিকারের মহব্বতের পরিচয় হইব তাই রুহটা হুসটা। আর আওলাদ হলে এটাও খেয়াল রাখবা যে তাই যারা মহব্বত করতাম এবং তার দিনই খেদমত যেটা এটাকে সালাইয়া দেখবা, তাইলে তার রুহ আপনারা হুশ থাকবো, আপনারা আল্লাহ কামিয়াবি নসিব করবাইবা। এটা অত্যন্ত জরুরি বিষয়। মা বাপ মারা গেলে আওলাদে এটা খুব সতর্কতার সহিত এটা কাম আঞ্জাম নিতে হয় যে মা বাপের যারার সাথে বাল্লা ব্যবহার করছেন, যার সাথে যে ব্যবহার করছেন, এইভাবে ঠিক এইভাবে এই ব্যবহারটা থাকতো, জারি থাকতো। তো সত্যিকারের আওলাদ হিসাবে বা অলি হিসাবে এটারে হক আদায় হইব। আল্লাহ আমরা এই মুভি একদিন দুনিয়ায় থাকি, আল্লাহ আমরা এমন কোনো কাজ রাখিয়ে দেবার তৌফিক দেব যেটার দ্বারা আমরা মৌতল পরে দিলে আমরা নেকি পাইতাম পারি। আমি সংক্ষেপে করেছি কথাটা যে নেকির দ্বারা গুনাহ মাফ হয়। খালি কিয়ামতের দিন যখন আমলনামা দেহ হইব, বহুত মানুষ আমলনামা দেখি আর তাজ্জুব বনি দিবা, আশ্চর্য হয়ে দিবা যে আমি তো এটা আমল করছি না। হ্যাঁ, তাই নিজে করছেন না ঠিক, কিন্তু তাই মারা যাওয়ার পরে
ওগুলা নেকা সন্তান রাখছেন, এরা নেকা আমল করিয়া মা বাবার জোর উপরে বসিয়া দিছে, এতে গুণাগাটা মাফ হচ্ছে। এটা তার আমলের মধ্যে লেখা হয়েছে, তার খবরও নাই। এর কারণে তো অন্য হাদিস শরীফ হয়েছে যে কাল কিয়ামতের দিন একগুলো মানুষ সংখ্যায় কম হইবা, শুধু আওলাদর জরিয়া নাজাত পাইবা। সুবহানাল্লাহ। আওলাদ যেমন নিয়ামত, আওলাদর ওসিলা একগুলো মানুষ কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। কিন্তু এই হাদিস শরীফের শেষের অংশটা বড় বড় কঠিন, এবং এটার ব্যাপারে আমি মনে করি এটা বহুত কঠিন পরীক্ষাতে আমরা আসি। এই হাদিস শরীফের শেষ অংশ হইল যে আল্লাহ রবিবের বলে ফরমাইছেন এই উম্মতের মাঝে একগুলো মানুষ এবং সংখ্যা বেশি হইবা, কাল কিয়ামতের দিন শুধু শুধু আওলাদের কারণে আটটি দিবা। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। দুইটা দিক আছে। একগুলো মানুষ সংখ্যা কম হইবা কাল কিয়ামতের দিন আওলাদর ওসিলায় নাজাত পাইবা, এমনকি বেগুনা পাকসাফ হইয়া গিয়ে আসর ময়দানও দিবা। আর একগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন শুধুমাত্র অন্য আমলের ফলের ব্যাপার, শুধুমাত্র আওলাদের কারণে আটকে দিবা, জবাবদিহি করতে। এগুলো সংক্ষিপ্ত পরিচয়। ও যারা বাচ্চান্তর হক আদায় করত না, বাচ্চান্তরে মুসলমান বানাইতরা না, মুসলমানি শিক্ষা দিতরা না, আমলও করাইতরা না, যেটাও ওয়াজিব, হুকমান ওয়াজিব আসলো, ফরজ কাম হুকমান ওয়াজিব। খাসটা ফরজ কিন্তু হুকমান ওয়াজিব আসলো বাচ্চান্তরে মুসলমান বানানি, এটা বানাইতরা না। ও আর বড় ইয়া হে নিজের থেকেও শিখে না, যদি কাল কিয়ামতের দিন নিশ্চিতভাবে হে আসিব, ও তখন হে নালিশ করব, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছে না। নাউজুবিল্লাহি মিন যালিক, হোগা নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, আওলাদর ব্যাপার। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মাঝে সিরিয়াল করলে তো গনিয়া শেষ করা যাইত না। 5-7টা 10টারে সিরিয়াল করেন যদি, তার মাঝে আওলাদ সবচেয়ে কাঁচার নিয়ামত। ওতে নিয়ামত বানাইলে নিয়ামত, আর নিয়ামত না বানাইলে জহমত, সাদা শাস্তির কারণে। এই ক্ষেত্রে আমরা এই মরুম মাস্টার তাইর আলী সাহেব, আল্লাহ তার সৎকায় দাঁড়িয়েও রাখিয়া গেছে, আওলাদর নেককার রাখিয়া গেছেন। আমি আশা রাখি এই তার আওলাদর মাধ্যমে তাদের নেক কাজগুলা এটাও চলতে থাকবো ইনশাল্লাহ, যদি এটা বন্ধ হইতো না। তার যে গোপন মিশন যেটা আছে এটাও চলবো। আর আল্লাহ আমরাও তৌফিক দেখা ও কথা, আমরাও তো বাচ্চা কাচ্চা দিছো না, এবং আমরাও একদিন দুনিয়াতেই যাইব। এই সমস্ত ইশালের সবর মহফিল বা জনজান নামাজও শরিক আর মূল বিষয়ের মধ্যে একটা বিষয় এটাও হইল, একটা কি আমরা ইব্রত হাসিল করতাম, শিক্ষা গ্রহণ করতাম। আজকাল জনজান নামাজ তো রয়েছে না, এটা তো দেখা নিয়ে দেখাবার লাগে, বক্তৃতা দিবার লাগি আয় জি, বক্তৃতা দিবার লাগে। তো উদ্দেশ্য তো নেকি হাসিল করা নয়। অথচ যদি ইমানের সহিত নেকি হাসিল করবার নিয়তে যদি জনজান নামাজও শরিক হইতা, তাহলে তো এক কিরাত সব পাইলাম। আর মাটি দেওয়া পর্যন্ত